কি দেখছেন? বগনভেলিয়া গ্রাফটিং জয়েন্ট। এই গ্রাফটিং জয়েন্ট নিয়ে আমরা কম বেশি অনেকেই খুবই চিন্তিত থাকি, ভুল করি। ভুল ইন দ্য সেন্স, এই যে অনেক সময় এটা এই ওপরে গ্রাফটিং করা হয়, এইখান থেকে অনেক সময় তার যে নিচের যে ডালটা বেরোয় সেই ডালের উপরে গ্রাফটিং করা হয়। এখানে কিন্তু সেই ডালের উপরে গ্রাফটিং, আর গাছটাও বেশ ঝোপালো, একটা খুব ট্রেন্ডিং ভ্যারাইটি এটি। আর সেই ট্রেন্ডিং ভ্যারাইটির ডালে গাছটি হয়ে খুব ঝোপালো হয়ে উঠেছে, একদম ছোট ডালে গ্রাফটিং করা ছিল, সেখান থেকে আজ এই পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু গাছটি বর্তমানে কিন্তু ইনসিকিউর কন্ডিশনে দাঁড়িয়ে আছে। আমি ইনসিকিউর কন্ডিশনটা কেন বললাম? বর্ষার সময় আপনাদের সকলকেই বলা হয় তার প্রপারলি অবলম্বন দেওয়ার কথা। অবলম্বন বলতে অনেক সময় রুটেড গাছ গোড়া থেকে নড়ে যায়, তার উপরে গ্রাফটিং পোর্শনে আলাদা করে বাঁধন দেওয়া হয়, যেখানে এইখানে এই বাঁধনটা দেওয়া হয়েছে এটা আরো টাইটলি বাঁধন হবে। এটা যেমন লুজ দেখছেন, এটা আরো টাইট থাকবে যাতে না কোনোভাবেই ও দোলাদুলি করে। সাথে করে প্রবলেম যেটি হয়, সেই প্রবলেমের জায়গা হচ্ছে পার্টিকুলার এই জয়েন্টিং পোর্শন। এই জয়েন্টিং পোর্শনে আমরা যে টেপগুলো দিয়ে গ্রাফটিংটা নিয়ে আসি, ওই টেপের জায়গাটা অনেক সময় খুলতেই ভুলে যাই। ইভেন নতুন যারা বাগানি গাছ কিনছেন তাদের তো জানারই কথা নয় যে এই টেপটা কেটে দেওয়া দরকার। এই বর্ষায় অতিরিক্ত বৃষ্টির সময় কি হবে, এই গ্রাফটিং এর জায়গা, যে জায়গাটি দেখাচ্ছি দেখুন, এইখানটা ঠিক সরু হয়ে গেছে, এই যে কেটে বসে গেছে। এটা যদি এইখানে বাঁধন না থাকতো, আজকের দিনে হয়তো এই গ্রাফটিংটা ভেঙে পড়ে থাকতো। এটা আপনাদের একটা বড় প্রবলেমের জায়গা। যারা নতুন গাছ কিনছেন, একদম আমি প্রথমেই বলছি, নতুন যারা গাছ আজকের কিনছেন, গিয়ে যেমন গ্রাফটিং টেপ খুলবেন না, ঠিক তেমনি গাছগুলোকে নিয়ে গিয়ে যেখানে গ্রাফটিং এর ডালটাকে আগে অবলম্বনটা দেবেন। নিচের রুস্টক কতখানি নড়ছে তা নয়, এই জায়গাটা অবলম্বন দিয়ে আগে দাঁড় করাবেন যাতে ও না ভেঙে পড়ে যায়। ব্যাপারটি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আর এই টেপ একদম ধারালো ছুরি বা ব্লেড দিয়ে এখান থেকে কেটে দিয়ে নতুন করে আমাদের যে ইলেকট্রিক পিভিসি টেপ থাকে, ইলেকট্রিক পিভিসি টেপ লাগাতে পারেন, বা যদি মনে করেন না জয়েন্ট ভালো আছে আপনি অন্য কিছু দিয়ে বেঁধে রেখে দেবেন, সেটা করে দেওয়া খুবই দরকারি। আসুন আজকের যে পরিচর্যা বিষয়ক ভিডিও সেটি নিয়ে আলোচনা করি। আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। এই অভিজিৎ হর্টিকালচারে আজকে আপনাদের সামনে আলোচনা করব এই গরমকাল আর সাথে করে বর্ষার প্রাদুর্ভাব। আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজ বলতে আমি 6 তারিখের কথা বলছি, 6ই জুন। আমরা নর্মালি বর্ষার আগমন বলি। বর্ষার আগমন আমাদের হয়ে যায় কেরালাতে আস্তে আস্তে ধীরে ধীরে 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের বঙ্গে বর্ষার প্রাদুর্ভাব দেখা যায়। কিন্তু এই যে টাইমটা, এটা খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়ায় কিছু কিছু গাছের জন্য, বিশেষত বগনভেলিয়ার জন্য। এই সময় ফাঙ্গাল বহু ধরনের প্রবলেম দেখা দেবে আপনাদের। কারো গাছের পাতা যেটা দেখবেন ঝরে যাচ্ছে, কারোর পাতা পচে যাচ্ছে, পার্সিয়ালি পচে যাচ্ছে, পচে গিয়ে ঝরে যাবে, কারোর গাছের স্টেম নষ্ট হয়ে যাবে। কিছু কিছু জায়গা দেখবেন গাছের ডাল হঠাৎ করে, একটি বড় ডাল মাঝখানে কিছুটা জায়গা দেখবেন পুড়ের মতন গেছে, বা কিছু পাতা শুকিয়েছে, ওই জায়গা থেকে ধীরে ধীরে উপরের দিকে যাবে, নিচের দিকে ও গাছটিকে ডাইব্যাক নিয়ে নেবে। এই প্রবলেমগুলো ফাঙ্গাস থেকেই হয়, ফাঙ্গাল প্রবলেম, ফাঙ্গাল ইনফেকশন বলতে পারেন। এর থেকে গাছের অনেক রকম প্রবলেম ধীরে 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 বাড়তে থাকে। অনেক সময় অনেক গ্রাফটিং গাছের একদম নিচে অবধি চলে আসে, গ্রাফটিং পোর্শনটাই নষ্ট হয়ে যায়। আমি ঠিক সেম জিনিস একটা দেখাবো, কি ধরনের হয়, কি আম দেখতে হয়, আপনারা তখন মিলিয়ে নিতে পারবেন, হ্যাঁ এই জিনিসটি হয়, আমারও হয়েছে। এইবারে এই জিনিসটা যেটা বললাম, সেই জিনিস থেকে আমরা কিওর করব কি করে? কেন প্রিভেনশন বেটার দেন কিওর। প্রিভেনশন নিতে হবে, প্রিভেন্টিভ অ্যাকশন দরকার। প্রিভেন্টিভ অ্যাকশনের জন্য সবচেয়ে প্রথম চলে আসবো সয়েল অথবা মিডিয়া। আমি কিসের ওপর গাছটি করছি? আমি অভিজিৎকে বলবো গাছের গোড়ার দিকে
ক্যামেরাটাকে ফোকাস করতে। আমার এখানে গাছ যেগুলো দেখছেন, এই গাছগুলো কিছু গাছ মাটিতে আছে, কিছু গাছ সিন্ডারে আছে, কিছু পটিং করা হয়েছে সিন্ডার মাটি দুটি মিশিয়ে, আবার কিছু কিছু গাছ করা আছে শুধুমাত্র মিডিয়াতে, সিন্ডারের বড় মিডিয়াতে। এই সমস্ত গাছের এক একটা মিডিয়া এক এক রকম ভাবে তার প্রকারভেদ হয়, আর তার মধ্যে জলের ড্রেনেজ সিস্টেমও সেই রকম ভাবে হয়। আমাকে বুঝতে হবে আমার কোন গাছটি কতখানি জল ধারণ করতে পারে। বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিতে যদি গাছের গোড়ায় জল জমার প্রবণতা বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনাদের পাতার ড্যামেজ দেখতে পাবেন বিশেষত এই ধরনের গাছগুলোয়। যদি গাছ আপনার ম্যাচিওর বা পুরনো গাছ না হয়ে থাকে, পুরনো গাছে অনেক সময় হয় জল জমে গেলে, কিন্তু ম্যাচিওর গাছ হলে তবু কিছুটা বাঁচার আশা থাকে, কিন্তু নতুন 1 বছরের মধ্যে গাছ, সেই সব গাছে কিন্তু বাঁচার আশা কম থাকে। এই গাছটি হচ্ছে আমাদের আপনারা বাটার কাপ যেটি ছিলেন, এটা গোল্ডেন বাটার কাপ। এই গোল্ডেন বাটার কাপের গাছটি এরকম হয়ে উঠেছে। এই গোল্ডেন বাটার কাপের গাছের এই যে ভ্যারিগেটেড পাতা অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছটি নষ্ট হবে। তার কারণ প্রথমেই বলি, এই গাছটি কিন্তু এখনো 1 বছর হয়নি আমাদের ভারতবর্ষে এসেছে। গাছটি নতুন তৈরি হয়েছে। ভারতবর্ষের যে আবহাওয়া, সে সবকটা আবহাওয়া কিন্তু এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি, বা দেখে উঠতে পারলেও আমাদের আবহাওয়া সকলের, যেটাকে মাইক্রো আমরা বলি, অ্যাটমসফিয়ার বলি বা মাইক্রো বলি, জায়গাটাকে ধরা হয়, সেই জায়গার সঙ্গে ম্যাচিং কিন্তু করবে না। আপনার বাড়ির টেম্পারেচার, আপনার বাড়ির পরিবেশগত বৈচিত্র্য আর এখানকার বৈচিত্র্য এক নয়। সেই জায়গা থেকে আপনাদের কিন্তু গাছকে অনেকখানি নজরে রাখতে হবে, প্রয়োজনে সেটে রাখতে হবে। বিশেষত ভ্যারিগেটেড পাতা গাছ, যেটা প্রথম দেখালাম সেটিও একটা ভ্যারিগেটেড পাতা ছিল, এটিও ভ্যারিগেশনের মধ্যেই রয়েছে পাতা, গোল্ডেন পাতা। এরকম আদার যে ভ্যারিগেটেড গাছগুলো, সেগুলোকে আপনারা কম বেশি এই সময় বিশেষত যে ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে আছে, সেই ফাঙ্গিসাইড লিটারে 1.5 থেকে 2 গ্রাম জলে দিয়ে ভালো করে গাছটিকে ঝাঁকিয়ে ভালো করে গাছগুলোকে স্প্রে করে দিন। কেন এই বৃষ্টিগুলোর পরে যদি দেখতে পান বৃষ্টি হয়ে গিয়ে কালকে হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এই গাছেতে আপনারা কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করুন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর বিশেষত যারা করছেন জানেন তাদের জন্য ভিডিও ঠিক নয়, আর যারা নতুন বাগানি, যারা আমাদের চ্যানেলটিকে ফলো করেন, তাদের জন্য এই গাইডলাইন। কেন পুরনো ভিডিও দেখে আপনারা সবসময় জানতে পারবেন না। এই বর্ষার সময় এই ফাঙ্গাল প্রবলেম কিন্তু আসবে, আর দেখাবো কি ধরনের প্রবলেম ঠিক আসছে। এই যে গাছটি দেখলেন, আমি এক্ষুনি বললাম ডাইব্যাগের প্রবণতা, এই ধরনের দেখবেন প্রবণতা আসবে। হঠাৎ দেখবেন একটি ডাল শুকিয়ে গেল, কিন্তু তরতাজা গাছ, একটি ডাল কেন গেল? আমরা অনেক সময় জিনিসটাকে ডালটিকে কেটে ফেলে দিই, কিন্তু ডালটি কেটে ফেলে দিলেই যে এর প্রবলেম সলভ হয়ে যাবে তা নয়। এর কিন্তু প্রবলেম অ্যাকচুয়াল রুটে, গাছের পাতায় নয়। এই রুটে অতিরিক্ত জল বা অন্য কোনো রকম রুটে ফাঙ্গাস ডেভেলপ করেই কিন্তু গাছের পাতায় ওটা দেখতে পাওয়া যাচ্ছে, আর তার জন্য এই গাছ কিন্তু ধীরে ধীরে ডাইব্যাগ নিচ্ছে। আর সেই ডাইব্যাগ থেকে বাঁচাতে গেলে এই ধরনের, যেটা বললাম আমি, যে কোনো ফাঙ্গিসাইড এখন আপনারা একটা ইউজ করুন, আর করলে কিছুটা হলেও কিওর হবে আশা রাখি। বর্ষা যেমন পুরোপুরি আসেনি, তেমনি গরমও চলে যায়নি। ঠান্ডার ওয়েদার, গাছে কিন্তু এখন নতুন পাতা কিন্তু প্রচুর পরিমাণে। কেন যতক্ষণ হিট থাকবে ততক্ষণ কিন্তু গাছ আপনার ডেভেলপ করতে পারবেন। ঠান্ডায় গাছের ডেভেলপমেন্ট হয় না। আমরা গাছের প্রুনিং, কাটিং যেমন বারণ করি অতিরিক্ত গরমে করবেন না, আবার তেমনই বারণ করবো অতিরিক্ত ঠান্ডাতেও করবেন না। এই সময় গাছ কিন্তু যেমন প্রয়োজন সেইরকমভাবে প্রুনিং করবেন। এখানে যেমন একটা হার্ড প্রুন দেওয়া হয়েছে গাছগুলো, ডেফিনেটলি যেদিনকে ঠান্ডা ওয়েদার ছিল তখনই করা হয়েছে। 2-1 দিন ঠান্ডা ওয়েদার পাবে, আর তার সঙ্গে ইউজ করতে হবে আপনাদের কিছু গাছের সাপ্লিমেন্টারি যে খাবারগুলো দেয়া হয়, বা আপনারা গাছকে যে বলেন যে আমরা সময় মতন ফার্টিলাইজ করি, সেই ফার্টিলাইজার হতে পারে যারা একদম পুরোপুরি জৈবতে আছেন তারা জৈব হিসেবে করতে পারে। কেউ বলে না আমি আমার পুরো কেমিক্যালি করি, কেমিক্যাল। কিন্তু এটি মিডিয়ার ওপর কিছুটা ডিপেন্ড করে। জৈব মিডিয়া মাটির ওপর যেমন সুন্দর কাজ করে, আমাদের সিন্ডারের ওপর ততখানি ভালো কাজ নাও করতে পারে। কেন? জৈব মিডিয়া থেকে স্লো রিলিজ ধীরে ধীরে যেরকম বেরোয়, তেমনি জলের সঙ্গে ধুয়ে দিয়ে খুব তাড়াতাড়ি চলে যায়। ওয়ারাস আপনার
যে কেমিক্যাল যে আমরা ফার্টিলাইজারগুলো ইউজ করব সেটি ওয়ান টাইম ইউজ, মানে এখন দিলাম 3-4 ঘন্টার মধ্যে গাছ যতখানি নেবার নিয়ে নেবে। জলে যেমন সলিবিলিটি রয়েছে তেমনি ডাইলুট হয়ে গিয়ে গাছের গোড়ায় পৌঁছবে। আর কেমিক্যাল কিন্তু গাছ খুব তাড়াতাড়ি ইনটেক করতে পারে, তার ফিডার রুট দিয়ে সে টেনে নেওয়ার পরে ঘন্টা 3 পরে আমি যদি সেকেন্ড টাইম আমরা গাছকে ওয়াশ আউট করি বা আবার আমি জল দেওয়া হয়, সেই ড্রেঞ্চিংয়ের মাধ্যমে গাছের কিন্তু অতিরিক্ত যে ফার্টিলাইজারগুলো সেগুলো বেরিয়ে চলে যায়। আর বেরিয়ে চলে যাওয়াতে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু অনেকে বলতে পারেন 3 বছর 4 বছরের গাছ, না এরকম নয়। এগুলো 1-1.5 বছরের মধ্যে, কিছু গাছ আছে 1.5 বছর, বড় জোর 2 বছর, আবার বাকি গাছ কিন্তু 1 বছরের মধ্যেই এই গ্রোথ আনতে পারা গেছে। এই আনার একটাই মাত্র কারণ সঠিক পরিচর্যা। আর যে পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরেছি, মহারানী আমরা তো করে উঠতেই পারি না। আর এই সেই মহারানী, যে মহারানীটা ড্যামেজ হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম গাছটি নষ্ট হয়েছে, পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, কিন্তু না, এইরকম নয় যে আমি পড়ে গেছে ভেঙে গেছে তাকে কিছু করাই যাবে না। এই রুট থেকে ভেঙে গিয়েছিল, নতুন করে আবার একদম নতুন করে সেই রুট ধুয়ে পুঁতে আবার ডেভেলপ করে এত বড় গাছ তৈরি হয়েছে। তাহলে গাছ পড়ে গেলেই, ঝড়ে ভেঙে গেলেই যে ফেলে দিতে হবে গাছটা, হতাশ হয়ে আমরা করলাম। প্রয়োজনে কিছু কিছু সময় নিজেদের ছোট আইসিইউ করেও গাছগুলোকে রাখলে গাছ কিন্তু আমরা রিকভারিতে আনতে পারি। অনেক আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছি কিভাবে গাছ রিকভারি করবেন, কিভাবে গ্রাফটিং করে নেবেন ছোটোখাটো প্রবলেম হলে। সেগুলো যদি আপনারা একটু অ্যাপ্লাই করেন, আপনাদের গাছ কিন্তু নষ্ট হওয়ার কথা নয়। আর গাছের যে খাবার কেমিক্যাল বললাম, যেমন এই সময় আপনারা নর্মালি কেমিক্যাল, গাছের কিন্তু গ্রোথ, এই সময় গ্রোথ দিতে হবে, তার মানে আমাকে সবসময় যে ব্যালেন্সে যেতে হবে তা নয়। নাইট্রোজেন জনিত খাবার যদি গরম অতিরিক্ত না থাকে দেবেন, নাইট্রোজেন জড়িত যেগুলো স্প্রে সেগুলো দেবেন। ফসফেট যেমন বোগনভিলিয়া পছন্দ করে সেই ধরনের কোনো কিছু স্প্রে করুন গাছের গোড়ায় দিন। পটাশিয়ামটাকে অ্যাভয়েড করুন, কেন অতিরিক্ত ফুল যদি এই সময় আসতে থাকে আপনাদের, তাহলে কিন্তু প্রবলেম অন্যরকম দেখা দেবে। সেই প্রবলেমটা একটু তুলে ধরছি। এই গাছটার দিকে দেখুন, গাছটা ওভার ম্যাচিওর, এটা 10 ইঞ্চি পটে। এই ওভার ম্যাচুরিটির কারণে গাছে ফুল যেমন হচ্ছে তার সঙ্গে কিন্তু পাতাও হলুদ হচ্ছে, কারণ ওর খাবার বা ওর যেটুকু জল দেবার সেটা কিন্তু গাছ পরিমিতভাবে ওকে পর্যাপ্ত পরিমাণে দিতে পারছে না। আর দিতে না পারার জন্যই কিন্তু এই ড্যামেজগুলো দেখা দেবে। গাছকে সঠিক সময়ে প্রুনিং যেমন দরকার, সঠিক সময়ে তার খাদ্যেরও প্রয়োজন। এই গাছকে, এরকম ধরনের গাছ যদি আপনাদের থাকে, যদি মনে হয় না আমার গাছকে হার্টপুন করতে হবে, অবশ্যই করে ফেলুন। বৃষ্টি শুরু হচ্ছে, ওয়েদার যদি ঠান্ডা থাকে সেদিনকে করে ফেলুন। প্রুন করে গাছ একদম যতখানি প্রয়োজন ততখানি ছোট করে গাছ রাখুন, গাছ কিন্তু আপনাদের খুব ভালো হয়ে উঠবে। এই যে কথাগুলো বলছিলাম, এই যে আপনারা যে প্রুনিং করবেন, করবেন, এই গাছগুলো করতে পারার পরেই আপনাদের একটা ব্যাপার আমি বলে রাখি। আমরা অনেকেই ফিশ ফার্টিলাইজার ইউজ করি গাছের জন্য। ফিশ ফার্টিলাইজারের মধ্যে, ফিশ ফার্টিলাইজারের সবচেয়ে বেশি পরিমাণে আমরা যে জিনিসটি পাই সেটা কিছুটা হলো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড যেমন নাইট্রোজেন গাছে লাগে, ঠিক সেমনি এখানেও কাজ করে। নতুন নতুন শুট, নতুন যেগুলো কচ বেরোয় আমরা বলি নতুন নোট, এই নোটের আগমনের জন্য অ্যামাইনো অ্যাসিড খুব ভালো কাজ করবে। যেটি সালফারের কাজও থাকে, সেই কাজগুলো কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড অনেকটা করে দেবে। তাতে আপনাদের কিন্তু গাছ ভালো হতে পারে। লিটারে 2 থেকে 2.5 ml দিয়ে গাছের গোড়াতেও দিন, গাছেও স্প্রে করুন, তাতে করে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি ভিডিওতে ঠিক দুপুর 1টায় অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচার।